আমি কয়দিন ধরে একটা চোর খুঁজতেছি, কি ধরনের চোর সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। ক্যালকুলেটর বাইর করছি, 501 কিলো চলছে, 501 ভাগ করে। সেক্ষেত্রে 4টা সাইকেল আছে, একটা হলো ইনটেক, কম্প্রেশন, কম্বাসন অ্যান্ড হইলো এক্সস্ট। হ্যালো মাই লাভলি অডিয়েন্স, আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। আমি কয়দিন ধরে একটা চোর খুঁজতেছি, কি ধরনের চোর সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এই চোরের কারণে আমার বাইকের মাইলেজ আস্তে আস্তে প্রথমে ছিল 42, এরপর হইলো 40, এরপর হইলো 38, এরপর কন্টিনিউয়াসলি 35, 36, 35, 36 লাস্ট 1 বছর থেকে। তো বর্তমানে চোরটা ধরা পড়ছে, কোন চোরের কারণে এই বাইকের মাইলেজটার এই ধরনের হেরফের হচ্ছে, এবং সেটা নিয়ে আজকের কথাবার্তা। তো চলেন দেখি, সেটা ফিক্স করছি, এখনও ফিক্স করার পর বাইক সেভাবে রান করা হয় নাই। এইবার কতটুকু মাইলেজ দিল এবং নেক্সট বার কীরকম মাইলেজ দেবে সেটার উপর বেস করে আমরা বুঝতে পারবো যে আসলে চোরের সলিউশন হয়েছে কিনা। তো আগে তেলটা নেই, তেলটা নিয়ে বর্তমান মাইলেজটা একটু হিসাব করে আপনাদেরকে দেখাই কি অবস্থা দাঁড়ায়, তারপর বলতেছি কোন সেই চোর, কি করলো সেই চোর আর কি। তো চলেন কথা না বাড়ায়, সামনেই পাম্প, রং মারতেছি, আপনারা এগুলো করবেন না। আমার আধা কিলো রং, এই কারণে যাচ্ছি, একটু ঢাকায় যাইতে হবে, তাই বললাম। তো রং মারা আসলে উচিত না, এই যে বালুগুলো লাগতেছে চোখে, একদম মানে বিচ্ছিরি অবস্থা। আমারই ভুল একদম, কারণ আমার এরকম করাটা ঠিক হয় নাই। চলে আসছি শালবন পাম্পে, এমন ভালো কিছু চলেন তাহলে মাইলেজটা একটু হিসাব করি। ক্যালকুলেটর বাইর করছি, 501 কিলো চলছে, 501 ভাগ 13.19 ঢুকছে না, 37.9, মানে প্রায় 38 পাইছি। এই হলো অবস্থা বর্তমান মাইলেজ। এর পরের বারের মাইলেজে বোঝা যাবে কি অবস্থাটা দাঁড়াইছে। তো 3.0 করে দিই। চলেন এবার আমরা যাত্রা শুরু করি ঢাকার উদ্দেশ্যে, এবং যেতে যেতে বলি কি চোর ধরা পড়লো। সব কয়টা গাড়ি গাজীপুরের এই মাঝখানটা দিয়ে আটকায় বসে রয়েছে। চলেন জ্যাম ট্যাম ছাড়াই আসতে পারিছি, এবার একটু আমরা আলাপ করি আমাদের মাইলেজের পিছে যে চোর আছে তারে নিয়ে। তো গেছিলাম আমার ফার্স্ট পেজ সার্ভিস করাইতে বাজাজ ফেয়ারে মিরপুরে। তো সেখানে যাওয়ার পর আমি আমার এয়ার ফিল্টারের যে অবস্থা দেখলাম, তাতে বোঝাই যায় যে আসলে আমি একজন গাজীপুরের বাসিন্দা, বুঝছেন। তো সেই হিসাবে তখন আমি মেকানিকরে বলতেছিলাম যে ভাই আমার মাইলেজের অবস্থা তো খুব বাজে। তো উনি বললো আপনার এয়ার ফিল্টারের অবস্থা দেখছেন, কি অবস্থাটা হয়েছে এয়ার ফিল্টারের, আরে জ্যাম রে। তো তখন সে বলতেছে যে আপনার যা এয়ার ফিল্টারের অবস্থা, তাতে তো মাইলেজ কম পাবেনি। তো আসলেই দেখলাম যে আসলে এয়ার ফিল্টারের যা অবস্থা, তাতে মাইলেজের এরকম হাল তো হবেই। তো সেক্ষেত্রে আমি যারা বিগিনার্স বাইকার আছে তাদের জন্য একটু ক্লারিফাই করি যে এয়ার ফিল্টার কিভাবে মাইলেজে হ্যাম্পার করে। ফার্স্ট থিং ফার্স্ট, আপনি যখনই সার্চ দেবেন যে এয়ার ফিল্টার কিভাবে মাইলেজে হ্যাম্পার করে, তখন আপনি ইজিলি দেখতে পারবেন যে ওইখানে ক্লিয়ারলি বলেই দেবে যে ক্লিন এয়ার ফিল্টার থাকলে আপনি ভালো মাইলেজ পাবেন, এবং যদি আপনার অপরিষ্কার বা ডার্ট ফিল্টার থাকে এয়ার ফিল্টার, তাইলে আপনি মাইলেজ খারাপ পাবেন। এখন আসি আমরা একটু ডিপে, এত সিম্পল কথায় তো আর আপনাদেরকে বোঝানো যাবে না, যারা নতুন বাইকার আছেন তাদের তো সমস্যাই হবে, তাই না। আজকে তো দেখি গাড়ি ঘোড়ার চাপ বেশি। তো এয়ার ফিল্টারের কাজ কি? এয়ার ফিল্টারের কাজ মূলত এয়ার পাস করা। কোথায় পাস করা? ইঞ্জিনে পাস করা। এখন ইঞ্জিনে এয়ারের কাজ কি? ইঞ্জিনে তো মূলত ফুয়েল বার্ন হয়। এখন কোয়েশ্চেন হলো, ফুয়েলটা যে বার্ন হয়, এই ফুয়েল বার্ন হওয়ার জন্যই তো এয়ার দরকার, তাই না। উইদাউট এয়ার ফুয়েল বার্ন হবে কেমনে? এখানে তো যে ফায়ারটা তৈরি হওয়া লাগবে, সেখানে তো লাগবে, কি বলে, এয়ার লাগবে। সেই এয়ারটাই আসে এয়ার ফিল্টারের মাধ্যমে পাস হয়ে। এখন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে ইঞ্জিনে যদি ফুয়েল যদি যতই আমরা পরিষ্কার চাই,
ঠিক তেমনি এয়ারটাও আমাদের তত পরিষ্কারই দরকার। এর জন্যই এয়ার ফিল্টার পরিষ্কার থাকা দরকার। এয়ার ফিল্টার মূলত এয়ারটা কোথায় নিয়ে আসে সেটা হলো কয়েকটা স্টেপের মাধ্যমে আপনাদেরকে বুঝায়। ফার্স্টলি যে আমাদের এনভায়রনমেন্টের এয়ারটা আছে সেটা এয়ার ফিল্টারের মাধ্যমে পাস হওয়ার পরে এইটা এয়ার ফিল্টার টোটালটাই ক্লিন করে ইঞ্জিনে পাঠায়। এখন ইঞ্জিন ডাইরেক্ট এটা অ্যাবজর্ব করে না, আমাদের থ্রটল বডির নাম আপনারা ভালো মতোই জানেন। এই থ্রটল বডি যে ক্ষেত্রে আগের বাইকগুলো ছিল কার্বুরেটর, আর বর্তমান নতুন যে বাইকগুলো আছে এফআই টেকনোলজি সম্পন্ন, তারা করে কি ইসিইউর তথ্য অনুযায়ী এই যে এয়ার এবং ফুয়েলের রেশিওটা মিক্স করে ইঞ্জিনে সাপ্লাই করে, যে ইঞ্জিনের এখন এই পাওয়ার রেঞ্জে কি পরিমাণ এয়ার এবং ফুয়েলের মিক্সচার থাকবে। এটা একটা নির্দিষ্ট রেশিও আছে, এত ডিপে আর না যায়, তাতে বুঝতে কষ্ট হবে। তো এয়ারটা যে ফিল্টার হয়ে আসছে সেই এয়ারটা এই থ্রটল বডি হয়ে ইঞ্জিনে পাস করে, এবং ইঞ্জিনে আপনারা ভালো মতোই জানেন যে আমরা যা 4 স্ট্রোক বলি, এটা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারা ভালো মতোই জানেন যে এটা অটো সাইকেলের উপরে বেস করে এই ইঞ্জিনগুলো কাজ করে। সেক্ষেত্রে 4টা সাইকেল আছে, একটা হলো ইনটেক, কম্প্রেশন, কম্বাসশন অ্যান্ড হলো এক্সস্ট। এখন ইনটেকে যখন আমাদের পিস্টনটা নিচের দিকে নামে তখনই হলো আপনার একটা ভ্যাকিউম তৈরি হয় এবং থ্রটল বডি থেকে এয়ার আর অয়েলের মিক্সচারটা চলে আসে ইঞ্জিনের মধ্যে। এরপর তো জানেন যখন কম্প্রেশন আসে স্পার্ক প্লাগের মাধ্যমে ফায়ার দেয়া কম্বাসশন হয়, আর এইভাবেই আপনার ফাইনালি ইঞ্জিন রান করে। তাইলে এয়ার ফিল্টারের কাজটা আপনারা ভালো মতোই বুঝছেন। এখন যদি আর একটু সিম্পলিফাই করি, আপনারা যদি এয়ার ফিল্টারটা খারাপ হয় তাহলে আপনার এখানে কি হবে, এয়ার ঠিক মতো আসবে না, তখন এয়ার আর ফুয়েলের রেশিওতে ফুয়েলটা বেশি চলে যাবে, এবং তখন কি ফুয়েল বেশি গেলেই কি ইঞ্জিন ভালো বার্ন করবে না। এয়ার নাই, ফুয়েল কিভাবে বার্ন হবে, এক্সেসিভ ফুয়েল লস হবে। তো সেক্ষেত্রে আপনার ফুয়েল আসতেছে ঠিকই কিন্তু কোনো কাজে লাগতেছে না। বুঝতে পারছেন? আমার মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর যদি এয়ার ফিল্টার ড্যামেজ থাকে তাইলে তো ধরেন আনফিল্টার্ড এয়ার চলে আসবে, সেক্ষেত্রে ডাস্ট থাকবে, পার্টিকেল থাকবে, যার কারণে এই এয়ার যখন আপনার ইঞ্জিনে যাবে তখন তো অবশ্যই পিস্টনের ক্ষতি হবে। তো আলটিমেটলি একটা ক্লিন এয়ার ফিল্টারই আপনাকে সুন্দর মাইলেজে হেল্প করতে পারে। এছাড়াও আরও টুকটাক অনেক কিছুই আছে, অয়েলের কথা তো আছেই। তা আমি মনে হয় ক্লিয়ারলি বুঝাইতে পারছি জিনিসটা কিভাবে কাজ করে। ফার্স্টলি এনভায়রনমেন্টালের এয়ারটা আসে এয়ার ফিল্টারে, এয়ার ফিল্টার সেটাকে ফিল্টার করে পাঠায় হলো থ্রটল বডিতে, থ্রটল বডি ফুয়েল আর এয়ারের মিক্সচার করে পাঠায় হলো ইঞ্জিনে, এরপর ইঞ্জিন বাকি প্রসিডিওর রান করে। তো এই কারণেই আমি মাইলেজটা কম পাচ্ছি। আজকে তো 38 পাইলাম, দেখি আশা করি পরের বার 40 পাওয়ার আশা রাখতেছি। তো চলেন ঢাকার দিকে যাই। অনেক বক করে ফেলাইছি, বড় ভিডিও না করি, আপনাদের কাজে আসে এরকম ভিডিও করতে পারলেই আমার ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নেই, তাইলে পারলে একটু লাইক সাবস্ক্রাইব করেন বা আইডিয়া দিয়েন যে ভাই এই ধরনের টপিকে ভিডিও বানাইলে ভালো হয়। যাই হোক, আর জ্যাম ট্যাম না দেখে বিদায় নেই, টাটা। সব কয়টা গাড়ি গাজীপুরের ওই মাঝখানটা দিয়ে আটকায় বসে রয়েছে।